সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1017 এর ডিপ 4 এর প্রবলেম ডি নাম্বারটা, যেটার নাম হচ্ছে টাং টাং সাহর। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট নিজের আগে পড়ে নেবেন। এখানে কি বলা আছে যদি আমি বলি, সেটা হচ্ছে আমার কাছে দুইটা ড্রাম আছে। ঠিক আছে, আমার সামনে দুইটা ড্রাম আছে। তারপরে ধরো আরেকটা ড্রাম দিলাম। ঠিক আছে, এই ড্রামের মধ্যে তুমি যদি লেফট ড্রামকে তুমি যদি হিট করো, ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে আমি আমার একটা L লিখতে পারি। ঠিক আছে, যদি রাইট ড্রামকে তুমি যদি হিট করো, ঠিক আছে, বাড়ি দাও, তাহলে সেক্ষেত্রে আওয়াজ হতে পারে আটটা। ঠিক আছে, আটটা আওয়াজ হতে পারে। কিন্তু এখানে বাতাসের কারণে কি হবে, আরেকটা যদি ড্রাম নিই, সেটা হচ্ছে আহ, বাতাসের কারণে কোনো কোনো সময় এই লেফট ড্রামকে কাকে তুমি যদি হিট করো, তার মানে সেক্ষেত্রে ডাবল এলো আসতে পারে, মানে শোনা যেতে পারে ডাবল এল। তুমি যদি রাইট ড্রামটাকে তুমি যদি হিট করো, সেক্ষেত্রে ডাবল আরও সম্ভাবনা আছে এটাকে আওয়াজ শোনা যাওয়ার। ঠিক আছে, তো আমাকে একটা স্ট্রিং, একটা ফি দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমার অরিজিনাল একটা স্ট্রিং, মানে হচ্ছে অরিজিনাল যে স্ট্রিং, যেটা হচ্ছে আমাকে নির্দেশ করবে কোন সময় কোন ড্রামটাকে হিট করছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাকে ফি। তারপর একটা এস দেওয়া থাকবে, ধরো এখানে এরকম আওয়াজ আসতে পারে এল এল আর আস। ঠিক আছে, মানে বাম দিকের ড্রামটাকে দুইবার হিট করছে, তারপর ডান দিকের ড্রামটাকে একবার হিট করছে। ঠিক আছে, তো আরেকটা স্ট্রিং দেওয়া থাকবে, সেটা হচ্ছে এস। ঠিক আছে, তো ওই এস এর মধ্যে একটা স্ট্রিং দেওয়া থাকবে, কিন্তু কোনো কোনো কেসে এলটা দুইবারও শোনা যেতে পারে, আরটা দুইবারও শোনা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখি তো, ধরো এখানে যদি এরকম দেওয়া থাকতো এল এল এল, এভাবে দেওয়া আছে। ঠিক আছে, তারপর আর দুইটা দেওয়া আছে, তার মানে আমাকে বলতে হবে এই স্ট্রিং এটা কি, এই স্ট্রিং এটা কি আদৌ কি একটা ভ্যালিড স্ট্রিং কিনা, যেটা হচ্ছে এই স্ট্রিং এর। ঠিক আছে, তাহলে ভ্যালিড স্ট্রিং কখন বুঝবো, ধরো এখানে দেখো তো, এখানে ধরো এখানে আছে কত এল আছে, কয়টা আছে, তিনটে আছে। ঠিক আছে, দেখো তো, তার মানে আমার এই এল এর জন্য যদি আমি দুইবার আওয়াজটা শোনা যায়, আর এই এলটা আমার একবার শোনা যায়। ঠিক আছে, মানে হচ্ছে এখানে এখানে বলে দেওয়া আছে কোনো কোনো কেসে, কিন্তু মানে অনেক সময় এলও শোনা যেতে পারে, অনেক সময় আরও শোনা যেতে পারে। ঠিক আছে, তার মানে যদি ধরো এই এল এর জন্য দুইবার শোনা গেছে, এই এল এর জন্য একবার, তার মানে তিনবার, তার মানে ঠিক আছে, এই এল পর্যন্ত আমার ভ্যালিড স্ট্রিং। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তার মানে এ এল এর জন্য আমার দুইটা, এ এল এর জন্য, এ এল এর জন্য একটা। ঠিক আছে, তার মানে এই আর এটা দুইবার শুনে গেছে। মানে সেক্ষেত্রে আমার আনসারটা যদি সত্য হয়, যদি ভ্যালিড স্ট্রিং হয়, তাহলে ইয়েস প্রিন্ট করবো, যদি ভ্যালিড স্ট্রিং না হয় সেক্ষেত্রে আমি নো প্রিন্ট করবো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করা যায় দেখো তো, সবার আগে দেখি তো, সবার আগে দেখি, সেটা হচ্ছে এখানে যে এলটা আছে আমার। ঠিক আছে, আর তার মানে এখানে যদি এল থাকে আমার এই সেগমেন্টে, এই সেগমেন্টে এল কয়টা, দুইটা। ঠিক আছে, তার মানে এস এর সেগমেন্ট, ওই নিচে এস এর যে সেগমেন্ট থাকবে, 0তম সেগমেন্ট যেটা থাকবে, সেটাতে কিন্তু অ্যাটলিস্ট এলটা থাকতে দুইটা, দুইটা থাকতে হবে, এবং অ্যাটমোস্ট থাকতে হবে চারটা। ঠিক আছে, অ্যাটলিস্ট ধরো এখানে আছে দুইটা, আমি এই এল এর মান জাস্ট এল একটা দেওয়া, জাস্ট একটা দেওয়া আছে, আমি এখানে কি একটা ভ্যালিড স্ট্রিং হতে পারে, কারণ এখানে আমার সাউন্ড শোনা গেছে দুইবার। ঠিক আছে, এখানে দেওয়া আছে মাত্র একবার, কিন্তু আমি পরবর্তীতে আবার আরটাকে হিট করতে হবে, পরবর্তীতেও কিন্তু আবার এলটাকে হিট করতে হবে, এলটা কিন্তু আর নাই। ঠিক আছে, বুঝছি। সেক্ষেত্রে আমার কি হবে, আমি একটা 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 লুপ চালাই, প্রত্যেকটা সেগমেন্টে ভাগ করে ফেলবো। প্রথম সেগমেন্টে কি আছে, এল আছে নাকি আর আছে, এল থাকলে এল কয়টা, এখানে আছে এল দুইটা। ঠিক আছে, তার মানে এখানে যদি এল থাকে, নিচের ওই পজিশনেও এল থাকতে হবে। এল থাকলে ও এল এর কতগুলো এলিমেন্ট আছে, সর্বনিম্ন দুইটা থাকতে হবে, কারণ ওই দুইটাই, ধরো এখানে দুইটা আছে, আমি অ্যাটলিস্ট দুইটাতে লিখতে হবে, কারণ দুইটার জন্য দুইবার সাউন্ড আসতেছে। ঠিক আছে, এখানে যদি দুইবার হিট করে, এখানে তো দুইবার হিট করতে হবে অ্যাট মোস্ট, অ্যাট লিস্ট। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কতবার হিট করতে পারে, কতবার সাউন্ড আসতে পারে, চারটা। ঠিক আছে, তার মানে এখানে চার আছে, দুই থেকে শুরু করে চার পর্যন্ত আছে। হ্যাঁ, তার মানে এতটুকু এতটুকু পর্যন্ত আমার গেল। ঠিক আছে, তার মানে এখানে এই পজিশনে, এক নাম্বার পজিশনে, এটা হচ্ছে 0তম সেগমেন্ট, মানে এটাও 0তম সেগমেন্ট। ঠিক আছে, তার মানে এটা একতম সেগমেন্ট, একতম সেগমেন্টের আর আছে কয়টা আছে, আর একটা আছে। ঠিক আছে, আর একটা আছে, আর একতম সেগমেন্টের এই দ্বিতীয় স্ট্রিং এর একতম সেগমেন্টের আর কয়টা আছে, আর আছে দুইটা। ঠিক আছে, তার মানে লিস্ট হচ্ছে এক এক থাকতে হবে, একের থেকে বড় আছে, এবং হচ্ছে দুই থেকে ছোট আছে। ঠিক আছে, মানে দুই আছে, তার মানে এটা একটা ভ্যালিড স্ট্রিং। ঠিক আছে, ধরো যদি আমি একটা ভ্যালিড স্ট্রিং নিয়ে এরকম একটা দেখি, বা কোনো একটা কেসে ধরো
এস এস স্ট্রিং এর ধরো এস এর কোনো একটা কেসে ধরো স্ট্রিং থেকে যে আমি একটা ভেক্টর নিব না, ঠিক আছে, কোন পজিশনে কোনটা থাকবে, ঠিক আছে। ধরো ভেক্টর ওয়ান হচ্ছে আমার ফিতম স্ট্রিং এর জন্য ভেক্টর ওয়ান, আর ভেক্টর মধ্যে আমি ফেয়ার রাখবো, ঠিক আছে। ফেয়ার জিনিসটা হচ্ছে শুরুতে আমি ক্যারেক্টার রাখবো, তারপর হচ্ছে আমার একটা ইন্টিজার রাখবো, ঠিক আছে। ক্যারেক্টার দিয়ে বোঝাচ্ছি ওই তোমার পজিশনে কোন ক্যারেক্টার আছে, আর ওই পজিশনে কতগুলা আমার ভ্যালু আছে, ঠিক আছে। ধরো আমার হচ্ছে এখানে টেস্ট কেস দিয়ে দেখি, সেটা হচ্ছে ধরো এটা আমার, ঠিক আছে। ঠিক আছে, দেখো এটার জন্য একটা ভেক্টর বানাবো, তারপর এটার জন্য একটা ভেক্টর ফেয়ার বানাবো, ঠিক আছে। শুরুতে এই এল এখানে কয়টা আছে, তার মানে এল আছে আমার দুইটা, সরি এল আছে আমার দুইটা, ঠিক আছে। তারপর হচ্ছে আর আছে কয়টা, আর আছে আমার একটা। তারপর হচ্ছে এল আছে একটা। তারপর হচ্ছে আর আছে দুইটা। আর আছে, সরি, হ্যাঁ আর আছে একটা, এখানে হচ্ছে এক আসবে, ঠিক আছে। তার মানে এল আছে একটা, এল আছে একটা। তারপর আর আছে দুইটা, আর আছে দুইটা। তারপর এল আছে একটা, ঠিক আছে, এল আছে একটা। বুঝছি। তার মানে এই ভেক্টর এই স্ট্রিং এর জন্য ফ্রিদম স্ট্রিং এর জন্য আমি একটা ভেক্টর ফেয়ার নিলাম। ওই ভেক্টর ফেয়ারে জিরোতম পজিশনে এল আছে, একতম পজিশনে আর আছে, তারপরে দুইতম পজিশনে এল আছে, এভাবে নিয়ে রাখলাম, ঠিক আছে। তো একইভাবে আমার এই স্ট্রিং এর জন্য একটা ভেক্টর ফেয়ার বানাইতে হবে, ঠিক আছে। এখন ভেক্টর ফেয়ারে এখানে আমার কতগুলো আছে, এল এর মান আছে 3 আছে আমার, ঠিক আছে। তার মানে এল এর মান আছে 3 আছে, ঠিক আছে। তার মানে আগে, ঠিক আছে, এল এর মান আছে 3। তারপর দেখো তো এটা আর এর মান কত আছে, আর এর মান দেওয়া আছে আমার একটা, ঠিক আছে। তারপর দেখো তো এখানে কিন্তু প্রথম পজিশন আমার এল আছে, দ্বিতীয় পজিশন আর আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এল এখানে কত আছে, এল আছে একটা। তারপরে আর আছে দুইটা, আর আছে দুইটা। তারপর হচ্ছে এল আছে দুইটা, এল আছে দুইটা, ঠিক আছে। তারপরে আর আছে দুইটা, আর আছে দুইটা। এখানে আর আছে তিনটা, আমার হচ্ছে আর এখানে তিনটা, ঠিক আছে। তারপর এল আছে একটা। তারপর আমি প্রত্যেক পজিশনে, এই পজিশনে যে যে ক্যারেক্টার থাকবে, এই পজিশনে কিন্তু সেম ক্যারেক্টার থাকতে হবে। যদি থাকে তার মানে এটা আমার ভ্যালিডি স্ট্রিং হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। তো এখানে এল আছে কয়টা, দুইটা। তার মানে মিনিমাম হচ্ছে আমার দুই এর সমান বা তার থেকে বড়, এবং অ্যাটলিস্ট হচ্ছে এবং অ্যাটমোস্ট হচ্ছে 4 পর্যন্ত, ঠিক আছে। এটা ডাবল হইতে পারে, কারণ হচ্ছে এখানে যদি এল দুইটা থাকে, এখানে চারটা, সর্বোচ্চ চারটা লিখতে পারি। এখানে যদি এল যদি দুইটা থাকে, আমি কিন্তু একটা লিখলে হবে না, কারণ অ্যাটলিস্ট একবার তো সাউন্ড, অ্যাটলিস্ট দুইবার সাউন্ড শোনাই যেতে হবে, ঠিক আছে, বাতাসে আসুক বা না আসুক। তার মানে এখানে দুই আছে। যদি তিন থাকে, তার মানে এটা তো সাজাতে পারি আমি, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। আর কোন এই এই এলের জন্য আমি দুইটা রাখলাম, এই এলের জন্য একটা রাখলাম, ঠিক আছে, সাজাতে পারি আমি। তারপরে উম এই আর এর জন্য একটা আছে, তার মানে একটা, এখানে তো সমস্যা নেই। তারপরে এই এল এর জন্য একটা আছে, এখানে এল এর জন্য একটা আছে, সমস্যা নেই। আর এর জন্য একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে সর্বোচ্চটা বার নিয়ে ফেলছে, ঠিক আছে। এল এর মান একটা আছে, এল এর মান দুইটা আছে, সর্বোচ্চ বার নিয়ে ফেলতেছি। আর এর মান দুইটা আছে, আর এর মান তিনটা আছে, নিয়ে ফেলছি। এল এর মান একটা আছে, এল এর মান একটা আছে, ঠিক আছে। তার মানে এটা একটা ভ্যালিড স্ট্রিং। তার মানে এখানে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো, ঠিক আছে। তার মানে যদি নো ফিন করলে, ধরো কোনো একটা জিনিস আমি নো দেখাই, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। ধরো আমি যদি এটা দিই, সেক্ষেত্রে আমার জিরোতম পজিশনে এল আছে, এখানে জিরোতম পজিশনে আমার এল আছে, আর এখানে তিনটা, আর এখানে হচ্ছে একটা। সর্বোচ্চ রাখতে পারি কয়টা, দুইটাই, কিন্তু এখানে তিনটা আছে, সেক্ষেত্রে আমি নো প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে, এখানে ব্রেক করে ফেলবো। যদি আমি কোডে যাই, তাহলে সহজ করে বুঝে যাবে। আমি একটা পি নিলাম, একটা এস নিলাম, নেওয়ার পর একটা ভেক্টর ফেয়ার নিলাম, ঠিক আছে। ভেক্টর ফেয়ার বি1 এবং বি2, ঠিক আছে। প্রথম ভ্যালুটা আমার ক্যারেক্টার থাকবে, দ্বিতীয় ভ্যালুটা আমার ইন্টিজার থাকবে, ঠিক আছে। তারপরে আমি কি করতেছি, এখানে কাউন্ট ভেরিয়েবল সমান সমান রাখতেছি, প্লাগ ভেরিয়েবল সমান 0 রাখতেছি। কেন রাখতেছি বলতেছি। তারপরে ওই পজিশনে আমার কোন ক্যারেক্টার আছে, সেটা আমার ফি এর মধ্যে রাখতেছি, ঠিক আছে। ধরো লেটস সে হচ্ছে আমার এখানে এল 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 আর আর, এটা কাউন্ট করবো আমি, ঠিক আছে। তার মানে শুরুতে আমি কাউন্ট সমান সমান আমি 1 করে রাখতেছি, ঠিক আছে। তারপরে আমি একটা হোয়াইল লুপের মধ্যে চেক করতেছি, হোয়াইল লুপটা যেন আমার শুরুতে আমার
স্ট্রিংটাকে যেন ক্রস না করে, সেক্ষেত্রে আমি কি করব, আগে থেকে আমি ব্যারিয়ার নিয়ে রাখতেছি, ঠিক আছে। মানে হচ্ছে আইটেম অফ পজিশন সাথে i+1 পজিশন যদি মিলে, তাহলে সেক্ষেত্রে আমি কাউন্ট +5 করবো, মানে আমার ভ্যালু দুইটা আছে, ঠিক আছে। দুই হইলে আবার এটার সাথে এটা যদি আমার কম্পেয়ার করবো, যদি মিলে তার মানে কাউন্টটা আবার +5 করবো, 3 হবে, ঠিক আছে। এটার সাথে এটা কি মিলে না মিলে না, সেক্ষেত্রে আমার হোয়াইল লুপটা আমার কাজ করবে না, ঠিক আছে। তার মানে আমি কি করতেছি, i+1টা যেন আমার স্ট্রিং এর ফিতম স্ট্রিংটাকে যেন ক্রস না করে, যতক্ষণ পর্যন্ত ক্রস না করবো ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলবে। এবং আবার ফি এর i তম পজিশন এবং i+1 তম পজিশনটা যতক্ষণ পর্যন্ত চলবে না, ততক্ষণ পর্যন্ত আমার যতক্ষণ পর্যন্ত ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে, ঠিক আছে। এখন আমি আগে থেকে এখানে দেখো, আগে কিন্তু আমি এই কন্ডিশন দিছি, তারপর এই কন্ডিশন দিয়েছি, ঠিক আছে। যদি আগে যদি এই কন্ডিশন দিতাম, যদি এটা যদি ফলস হইতো, ধরো আমি এখানে এসে আই i+1টা চেক করতেছি, যেটা আমার ফি এর মধ্যে এক্সিস্টই করে না, সেক্ষেত্রে আমার একটা গার্বেজ ভ্যালু দেওয়ার সম্ভাবনা আছে। তার মানে আমি আগে থেকে এটা আগে দিলাম, কারণ C++-এ যেটা বাম দিকে আছে সেটা শুরুতে চেক করে, যদি এটা যদি ফলস হয় আমি সেক্ষেত্রে এটা চেক করবো না, ঠিক আছে। এই জন্য আমি কি করতেছি, আগে থেকে আমি বাউন্ডারিটা চেক করে নিতেছি, আমি এই বাউন্ডারিটা কেন, যেন আমার ফি এর সাইজটাকে যেন ক্রস না করে, ঠিক আছে। আর এখানে ইকুয়াল কেন দিলাম না, কারণ হচ্ছে আমার এটা জিরো বেস ইন্ডেক্সিং, ঠিক আছে। তো আমি সেক্ষেত্রে আমি যতবার ইচ্ছে যতবার মিলবে ততবার কাউন্ট করতেছি। সেক্ষেত্রে আমার দেখো এই স্ট্রিং এর জন্য আমার কাউন্টের মান কত হবে, কাউন্টের মান 3, তারপরে হচ্ছে আর তার মানে আমার ব্যাকটার মধ্যে পুশব্যাক করবো এল, আর হচ্ছে 3 পুশব্যাক করবো, ঠিক আছে। ঠিক আছে, ব্যাকটার পেয়ার করা পুশব্যাক করার নিয়ম আর কি, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি এবং কাউন্ট আমি ব্যাকটার মধ্যে পুশব্যাক করে ফেলছি, ঠিক আছে। একইভাবে এটা হচ্ছে ফি স্ট্রিং এর জন্য, তারপরে হচ্ছে অ্যাসিস্টিং এর জন্য। অ্যাসিস্টিং এর জন্য কি হবে, অ্যাসিস্টিং এর জন্য সেম ভাবে শুরুতে আমি কাউন্ট সমান সমান রাখতেছি, ঠিক আছে। তারপর ধরো এখানে হচ্ছে এল এল, এখানে এল এল, তারপর এল, তারপরে এল, ধরো এখানে হচ্ছে আর আর, সেক্ষেত্রে আবার কাউন্টার মান 1, ঠিক আছে। এটা যেহেতু 4 আসবে, তারপর আবার এখানে 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 এটা কম্পেয়ার করতেছে, কম্পেয়ার যেহেতু মিলতেছে না, সেক্ষেত্রে আমার এই লুপ এটা চলবে না, ইনার লুপ এটা চলবে না। না চললে কি করবে, এটা পুশব্যাক করে ফেলবে, তারপর আবার আসবে কাউন্টার মান 1 ফ্ল্যাগ ভেরিয়েবল সমান সমান 0। এখানে এটা দেওয়া লাগবে, এটা এমনি দিয়ে রাখছি, লাগে নাই, ঠিক আছে। তাহলে আবার এক্ষেত্রে আমি কি করতেছি, কাউন্টার মান 1, আবার এই কাউন্টার আবার এই কাউন্টের সাথে চেক করতেছি, ঠিক আছে, তাহলে ইকুয়াল কিনা, ঠিক আছে। ইকুয়াল হলে আবার কাউন্টার মান 2 হবে, ঠিক আছে। 2 হলে আবার এ কি করবে, এই সামনেটা চেক করার চেষ্টা করবে, কিন্তু সামনেটা তো সামনে কিন্তু আমার i+1 তো নাই, সেক্ষেত্রে আমার এই রোবটটা চলবে না, ঠিক আছে। আর কিন্তু চলবে না, তার মানে এই ক্ষেত্রে আমার কি করবে, ক্যারেক্টারটা হচ্ছে আর আর হচ্ছে কাউন্টার মান হচ্ছে 2, সেটা পুশব্যাক করে ফেলবে, ঠিক আছে। সেটা পুশব্যাক করে ফেলছে। এখন দেখো তো আমার ভেক্টর দুইটা সাইজ কিন্তু সেম হইতে হবে, ঠিক আছে, সেম লেন্থের, মানে ওই সেগমেন্টগুলো কিন্তু সেম লেন্থের হইতে হবে। যদি নট ইকুয়াল হয়, ধরো কোনো একটা কেস হচ্ছে আমার সবগুলো এল দেওয়া আছে, আর এখানে হচ্ছে এখানে আর এল আর দেওয়া আছে, এখানে সবগুলো এল দেওয়া আছে, দেখো তো এখানে কিন্তু এই ভেক্টরের জন্য আমার সাইজ আসবে 1, এই ভেক্টরের জন্য সাইজ আসবে 2। যদি নট ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আমি নো ফিন করে দিব সরাসরি, আর কন্টিনিউ দিয়ে দিব, তারপর নিচের একটা কোডে কাজ করবো না, ঠিক আছে। আর যদি যদি দুটোর সাইজ সেম হয়, তার মানে আমি আগে থেকে আমি চেক করতে হবে ওই পজিশনে ক্যারেক্টার ফার্স্ট ভ্যালুটা ভেক্টর 1 এর ফার্স্ট ভ্যালুটা এবং ভেক্টর 2 এর ফার্স্ট ভ্যালুটা যেন সেম হয়। আর ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমার ক্যারেক্টার, ঠিক আছে। এটা হচ্ছে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা কি সেম কিনা। যদি সেম হয় এবং ভেক্টর 2 এর সেকেন্ড ভ্যালুটা, মানে হচ্ছে দ্বিতীয় ভেক্টরের সেকেন্ড ভ্যালুটা হচ্ছে মানে কতগুলো কাউন্ট, ঠিক আছে। সেকেন্ড ভ্যালুটা আমার ভেক্টর ভেক্টর 1 এর ভেক্টর 1 এর সেকেন্ড ভ্যালুটা থেকে বেশি হইতে হবে, অ্যাটলিস্ট যেন ওইটা হইতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কত 1 আছে, ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট যেন 1 এর থেকে বেশি বা তার সমান হইতে হবে, এবং অ্যাটমোস্ট কতবার হইতে পারে, অ্যাটমোস্ট হইতে পারে ভেক্টর 2 এর সেকেন্ড ভ্যালুটা যেন ভেক্টর 1 এর ডাবলের কম হইতে পারে, ঠিক আছে। মানে হচ্ছে আমার এই ভ্যালুটা অ্যাটলিস্ট যেন 1 এর থেকে বেশি আসে, এবং অ্যাটমোস্ট সর্বোচ্চ বার যেন 2 এর থেকে কম আসে, কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ এটা যদি একবার থাকে, তার মানে এলএটা এখানে 2 বার লিখতে হবে, ঠিক আছে। যদি এটা ইকুয়াল হয় তাহলে কিছু করা লাগবে না, যদি নট ইকুয়াল হয়, মানে যদি এই কন্ডিশনে যদি ম্যাচ না করে, তার মানে কোনো একটা কেসে ভুল করছি আমি, আইদার এই ক্যারেক্টারটা সেম না, নাইদার হচ্ছে এখানে 2টা দেওয়া আছে আর এখানে হচ্ছে 10টা আর আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমার এটা
নো মানে কোনো এখানে ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে আমি প্লাগ ভেরিয়েবল সময় শুরুতে 0 রাখতেছি, এটা 1 করে ফেলতেছি, ব্রেক করে ফেলতেছি, লুপ এটা কাজ করবে না। আর যদি প্লাগ ভেরিয়েবল সময় 1 হয়, মানে ইফের কোন ইফের মধ্যে কোনো সত্য ভ্যালু থাকলে সেটা সত্য হয়, ঠিক আছে? তার মানে 1 যেহেতু সত্য ভ্যালু, যদি ফ্ল্যাগ ভেরিয়েবল সময় 1 হয়, আমি সেক্ষেত্রে নো ফিন করে ফেলবো। যদি 0 থেকে যায়, সেক্ষেত্রে আমার সবগুলো কন্ডিশন কিন্তু এখানে আছে, এখানে চলছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ইয়েস পিন করে ফেলবো, ঠিক আছে? তো তাহলে এটা কমপ্লেক্সিটি কত? এটা কমপ্লেক্সিটি হচ্ছে ওয়াফ ঠিক আছে? কারণ একবারে চলতেছে, এটা কিন্তু একবারে চলতেছে, ঠিক আছে? কারণ হচ্ছে উপরে এখান থেকে শুরু করে এটা সবসময় খুঁজতেছি, ঠিক আছে? এটা কিন্তু একবার চলতেছে, দুইবার কিন্তু রিপিট হচ্ছে না। তার মানে আমার টেস্ট কেস হচ্ছে কত? টিটা, ঠিক আছে? টিটা, তারপর হচ্ছে আমার আর লুপের সাইজ হচ্ছে এন, লুপের সাইজ হচ্ছে 10^5, ঠিক আছে? 10^5, মানে এনটা, ঠিক আছে? তার মানে ও অফ টি ইন্টু এন, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লেক্সিটি, যেটা এক সেকেন্ডে অ্যাক্সেপ্টেড হবে। আর টি এম এন বলছে এখানে, বলছে ইট ইজ গ্যারান্টেড দ্যাট দ্য সাম অফ স্ট্রিং এর সাইজ সবগুলো সাম অফ 2 ইন্টু 10^5 কে ক্রস করবে না, ঠিক আছে? মানে হচ্ছে অ্যাটলিস্ট এটা হবে, ঠিক আছে? এটাকে ক্রস করবে না। তার মানে আমার টেস্ট কেস লাগবে না, ঠিক আছে? জাস্ট ওয়াফ এনটা, ওয়াফ এন। আর এন এর মান হচ্ছে কত? 10^5 হচ্ছে 10 হচ্ছে 10^5, 2 ইন্টু 10^5, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝেছে প্রবলেমটা।